অল্প সময়ে সরদা ইউনিয়নে উন্নয়নের চমক দেখালেন প্যানেল চেয়ারম্যান এস এম সাইদুর রহমান। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজশাহীর চারঘাট উপজেলার ৩ নং সরদা ইউনিয়ন পরিষদ অতীতে নানা কারণে অবহেলা ও নির্যাতনের শিকার হয়েছিল, ফলে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়। এই পরিস্থিতির মধ্যেই ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এস এম সাইদুর রহমান। দায়িত্ব নেওয়ার পর তিনি দ্রুত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পরিদর্শন শুরু করেন। ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে রাস্তাঘাট, ভাঙাচুরি স্থাপনা ও জরুরি সমস্যাগুলো সরেজমিনে দেখেন এবং তালিকা করেন। এরপর পরিকল্পিতভাবে একের পর এক উন্নয়ন প্রকল্প শুরু করেন। বর্তমানে ইউনিয়নের বিভিন্ন স্থানে ছোট বড় বেশ কয়েকটি রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ চলছে। স্থানীয়দের মতে দীর্ঘ সময় অবহেলিত থাকা ইউনিয়নে এবার চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। কাজগুলো শেষ হলে সরদা ইউনিয়ন এক নতুন রূপ পাবে। এছাড়াও তিনি অসহায় মানুষের হাতে সরকারি ভাতা, সরকারি সকল সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছেন নিয়মিত। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি দ্রুতই ইউনিয়নবাসীর আস্থাভাজন হয়ে উঠছেন। সাইদুর রহমান সাহেব উনি আমাদের রাস্তাঘাট মোটামুটি সবগুলো দেখাশোনা করেন, নিজে হাতে ওখানে যান। কিছুক্ষণ আগে সে আপনি রাস্তা থেকে সময় দিয়ে আসলো। হ্যাঁ, এখানে আসতে দেরি হয়েছে কিন্তু ওখানে সময় দিয়ে আসছে, আমরা জানি। হ্যাঁ, এভাবে উনি ভালো মানুষের দরকার পর্যন্ত যায়, সবার সঙ্গে কথা বলে, কোথায় সে সমস্যা না সমস্যা সেগুলো নিয়ে দেখে, কথা বলে সবার সাথে, মোটামুটি ভালো। বিগত যত চেয়ারম্যান আসছে তার চাইতে প্যানেল চেয়ারম্যান এস এম সাইদুর রহমান অনেক ভালো মনের মানুষ। সাধারণ জনগণের মাঝে যা কিছু আসে সরকারি অনুদান সব কিছু বিলাই দেয়, সে নিজের জন্য কিছুই রাখে না। সে সাধারণ মানুষকে অনেক ভালোবাসে এবং কাছে নিয়ে থাকে। এবং সামনের নির্বাচনে আমরা এমন ভালো মানুষকে হারাতে চাই না। এস এম সাইদুর রহমানকে আমরা বারবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। উন্নয়ন সম্পর্কে জানতে চাইলে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান আলী মোহাম্মদ এস এম সাইদুর রহমান, প্যানেল চেয়ারম্যান। সরদা ইউনিয়নে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমার চেয়ারম্যানও চলে গেছে, কিন্তু যে চেয়ারম্যানটা এস এম সাইদুর রহমান আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, সে দায়িত্ব পাওয়ার পরে আমার মেম্বারের মধ্যে আমরা সবাই খুশি। আমার বন্টন কিন্তু সেই সঠিকভাবে কিন্তু বন্টন করছে, গরিবের মাঝে আমরা বিতরণ করি, এটা সঠিকভাবে কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান মেম্বারের সঙ্গে নিয়ে কিন্তু সাধারণ মানুষের সেই বন্টনগুলা খুব ভালো হচ্ছে এবং সাধারণ মানুষ খুব খুশি। বিগত দিনে আমরা মেম্বাররা কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে যে আমরা একটা ভাতা আছে ইউনিয়ন পরিষদের, সেই ভাতাগুলা আমরা কোনোদিন পাইনি। কিন্তু এই নতুন চেয়ারম্যান হওয়ার পরে সে আমার কিন্তু 2বার ভাতা দিয়েছে। তাই আমরা এরকম চেয়ারম্যানকে চাই যে সেই মেম্বারের সুখ দুঃখ বোঝে এবং জনগণের সুখ দুঃখও সে বোঝে। এ সময় ইউপি সদস্য মোসাম্মদ ঝর্ণা বেগম বর্তমান প্যানেল চেয়ারম্যান আমাদের কাছে খুবই সুইট, যা আমরা কোনো বরাদ্দ দেখতে পাইনি। এখন যদি নাও পাই তাও সবাই মিলা সমন্বয় হয়, এটাই আমাদের খুব সুবিধা। এমন দৃশ্যমান পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান এস এম সাইদুর রহমান বলেন, বিগত সরকারের আমলে আমরা তো তেমন কাজ পেতাম না, চেয়ারম্যান নিজে কাজ করত। হয়তো 2টা বরাদ্দ আসলে একটা মেম্বারকে দিল, একটা চেয়ারম্যান করলো, এইভাবে করতো। তখন কত টাকা বরাদ্দ আসতো সেটাও জানতাম না। আমাদের এসে বলতো যে এত টাকা বরাদ্দ আসছে, টিআর এত টাকার, কাবিটা এত টাকার, তো আপনারা টিআরটা করেন আমি কাবিটা করি, বা আপনি কাবিটা করেন আমি টিআর করি। এইভাবে আমরা এর আগে করতাম। বর্তমান সময় টিআর, কাবিটা, কাবিখা যা আসে সব একসাথে আমরা সকল মেম্বারকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে কার এলাকাতে কত সমস্যা, কোন জায়গাতে সমস্যা, ওই জায়গাতে বরাদ্দ দিই, তারা সেভাবে কাজ করে। ভবিষ্যতে যখন আমি নির্বাচন করব, যদি নির্বাচিত হই, কারণ হবো কি হবো না সেটা পরের কথা, কিন্তু যদি হই তা আমি আরও ভালো করার চেষ্টা করব।